নওগাঁর বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ফুল চাষ। অধিক লাভজনক হওয়ায় ফুল চাষ করে এলাকার অনেকেই এখন স্বাবলম্বী। বছরখানেক আগে বাড়ির পাশের এই জমিতে রজনীগন্ধার চাষ শুরু করেন গজেন্দ্রনাথ নামের এক চাষি। গজেন্দ্রনাথ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের বাসিন্দা। চাষ শুরু করার মাত্র 3 মাসের মধ্যেই উৎপাদিত ফুল বিক্রি করতে শুরু করেন তিনি। অন্যান্য ফসলের চেয়ে ফুল চাষ অনেকটা সহজ আর লাভজনক, এমনটি জানান চাষি গজেন্দ্রনাথ। খুব সুন্দরভাবে টাষায় নিয়ে তারপর বীজটা গোপন করলাম। করার পর বীজটা হওয়ার গাছ ফুটে বাড়ানোর পর 3 মাস পর আমরা ফল পাই। খরচ আসে আপনি 10 থেকে 15,000 টাকা খরচ আসে। 3 মাসে আমাদের ফসলটা যেটা পাই সেখান থেকে আমরা মোটামুটি ওই 5 কাঠা মাটির থেকে পাই 50-60 হাজার টাকা পাই। উৎপাদিত ফুল বিক্রির জন্য চাষি গজেন্দ্রনাথ মহাদেবপুর বাজারে গড়ে তুলেছেন বন্ধন ফুলঘর নামে একটি ফুলের দোকান। ফুল উৎপাদন আর সেগুলো বিক্রির জন্য তিনি সদা ব্যস্ত থাকেন দোকানে। বসে থাকার যেন তার এতটুকু সময় নেই। ফুল চাষের পাশাপাশি এই দোকান করে তিনি একদিকে মেটাচ্ছেন এলাকার ফুলের চাহিদা, অন্যদিকে সংসারে এনেছেন সচ্ছলতা। মনে করেন প্রত্যেক দিন 100 থেকে 150 রজনী আমরা পাই জমি থেকে। ওই রজনীটা আমরা বিক্রি করি মোটামুটি পার পিস 5 টাকা, 100 স্টিক বিক্রি করলে আমাদের 500 টাকা আসবে। প্রত্যেক দিন আমাদের 150-200 যেটা আসে আমাদের প্রায় দিনই শেষ হয়ে যায়। ওটা থাকে না দোকানে, আনার সাথে সাথে বিক্রি হয়ে যায়। এই দিয়ে আমাদের মোটামুটি সংসার চলে। গজেন্দ্রনাথ সহ এলাকার ফুল চাষীদের মাঝে বীজ ও অন্যান্য সহায়তা প্রদান করা হলে নওগাঁর বরেন্দ্র এলাকাও হয়ে উঠতে পারে ফুল চাষের একটি বড় অঞ্চল, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।